চলে এসেছে অর্ক। কি বিশ্রী গন্ধ ওদের। এই দাঁড়া, তোরা নড়িস না। ভাই পঙ্গপালের কেরাসিনে আগুন দিছে, শয়তানগুলো পয়লা মরতাছে। কেরাসিনে পুরাই দিল। এই 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 কারো তো দেখি না। হ্যাঁ চল তাড়াতাড়ি পালাই। ওই দেখ, ও ও ও ওই দেখ, ওই দেখ পুড়ে যাইতেছে। ওই ওই চল। এই ওই হরে ওই দেখ। পঙ্গপালকে পুড়ে মারে এত বড় দুঃসাহসকার কে সে? খুঁজে বের করো এক্ষুনি, তা না হলে আমি সব তছনছ করে দেব, লন্ডভন্ড করে দেব। আমি গেলাম রে। ঠিক আছে, আমরাও আসি। ঠিক আছে, তোরা সাবধানে যা। টাটা টাটা।
পঙ্গপালকে নাকি কাল রাতে গ্রামবাসীরা পুড়িয়ে মেরেছে। খুব ভালো হয়েছে। এভাবে ভয়ে ভয়ে ঘরে বন্দি হয়ে মানুষ বাঁচতে পারে? আমার তো দম বন্ধ হয়ে আসছিল। আচ্ছা, দর্প যাবে কিনা দেখি। দর্প, 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 দর্প বাবা, জানিস পঙ্গপাল মারা গেছে, যাবি নাকি দেখতে? জানি, যাবো না, তুমি যাও। তুই জানিস? বুঝলাম না তো, কি করে জানিস? যাবি না সত্যি? আচ্ছা ঠিক আছে, থাক, আমি বরং ঘুরে আসি। তোর প্যান্টে কাদামাটি কেন? কাল সন্ধ্যায় এই প্যান্টটা পরলি। পঙ্গপাল তো গেল, এখন নতুন কি পরিকল্পনা বাবু? নাও। আর খাবো না। শিওর? আচ্ছা ঠিক আছে। কোথাও ঘুরতে যাবে? কোথায় যাবে? জানি না। আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে নিই, তারপর তোমাকে নিয়ে কোথাও বেরিয়ে আসবো। এখন কি করবে? পড়বো। গুড, যাও। কাল রাতে জানবাজি রেখে পঙ্গপাল মারছিলাম, হয় পঙ্গপাল বাঁচবো নাইলে আমরা বাঁচবো। কিরে কস না? আরে আমি তো তোমার ওই কেরোসিনের ডিব্বাটা আগায় দিছিলাম, তাই না স্যার? তা ঠিক। কি করে পঙ্গপাল মারলেন? ওই তো আগুন লাগাই দিলাম, মানে দিল। হ্যাঁ, এই কেরোসিনের গ্যালনটা এনে তেলটা পঙ্গপালের উপরে ছিটাই দিলাম, তারপরে মশাল জ্বালায়া সব পুরায় মারে দিলাম। আচ্ছা, কেমন করে একটু দেখাবেন? এই কালাম যা তো কেরোসিনের গ্যালনটা নিয়ে আয়, যা তো সারে দেখাই দেয় কেমনে করে গায়ে আগুন দিয়ে পঙ্গপালটা মারছিলাম। যা। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কাউকে যেতে হবে না, আমি বুঝতে পেরেছি কিভাবে মেরেছেন। ঠিক আছে, পরে দেখা হবে। আসসালামু আলাইকুম। সুখবর সুখবর সুখবর, প্রিয় অভয়নগরবাসী, আপনাদের জন্য সুখবর। আপনাদেরকে আর ঘরে লুকিয়ে থাকতে হবে না, আমরা পঙ্গপালকে ধ্বংস করে দিয়েছি। অভয়নগর এবার শয়তানি শক্তি থেকে মুক্ত। সুখবর সুখবর সুখবর, প্রিয় অভয়নগরবাসী, আপনাদের জন্য তুমি তো অভয়নগরের হিরো। আরো আগে ওই শয়তান গুলারে মারতে পারলে আমাকে আবুল ডারে এইভাবে চলে যেতে হইতো না। আসুদ রে, ওটা কি? মেঘ ওইটা। তোমরা এইভাবে ভয় পাইলে আমাকে কি হবো কালাম ভাই? কালাম ভাই না একটা পাগল, নিজে রাতে পঙ্গপাল রে মাইরে আবার নিজেই ভয় পায়।
আরেকটু হলেই মার কাছে ধরা পড়ে যাচ্ছিলাম, জানিস কি করে? কাল রাতে প্যান্টে কাদা লেগেছিল, তাই দেখে মা জিজ্ঞেস করলো প্যান্টে কাদা লাগলো কিভাবে। তারপর ভয়ে তো আমার ঘুম ভেঙে গেল, কিন্তু আমি চোখ খুলিনি, ঘুমের ভান করে শুয়েছিলাম। এরপর মা আমাকে কিছুই জিজ্ঞেস করলো না। উফ, ভালো বাচ্চা বেঁচে গেছিস। আমার বাড়িতে অবশ্য কেউ টের পায়নি। চল। আরে লতা, তরু, তোরা এখানে? ও, তোরাও এসেছিস? কতদিন ধরে খেলি না, চল মাঠে যাই। এই কজন ভাল লাগবে না। এই শোন না, আমার না সবাইকে বলে দিতে ইচ্ছে করছে তোরাই পঙ্গপালকে মেরেছিস। মাথা খারাপ হয়েছে তোর লতাবু? তোর কথা কেউই বিশ্বাস করবে না, কিন্তু আমি তো জানি তোরাই পঙ্গপালকে মেরেছিস। কাউকে বলে কি লাভ লতাবু? কোনো লাভ আছে? তা অবশ্য ঠিক, কোনো লাভ নেই। থাক, তাহলে কাউকে বলবো না। চল তাহলে স্বরূপদের পাড়ায় যাই। চল। দাঁড়া, লড়াকে দেখে যাই। বাই বাই লরা, ভালো থেকে লরা, বাই। এক গাল খা মা। আমি খাবো না মা। কাল রাত থেকে না খেয়ে আছিস, এরকম না খেয়ে থাকলে তো অসুখ করবে। করুক, আমি খাবো না। আমি এখন বিয়ে করব না মা। আরে বোকা, বিয়ে করতে হবে কে বললো? ছেলে তো বিদেশ থাকে, তোকে দেখতে আসবে, দেখে যদি পছন্দ হয় তাহলে ওরা আংটি পরিয়ে যাবে। তারপর আমি কি কুরবানির গরু যে আমাকে দেখতে আসবে? তা হবি কেন? রূপকথা মা, এই যে এটা যদি আমার একটা কথা শুনে। কই চললি? প্রাইভেটে। ছেলে মেয়ে দুটো কেউ আমার একটা কথা শুনে না। আমার ভালো লাগে না, আমার তো কোনো দামই নেই দেখতেছি সংসারে। কিরূপ কথা, কেমন আছিস? মুখটা একদম বাংলা পাঁচ বানিয়ে রেখেছিস কেন? হোয়াট ইজ দিস? কি হয়েছে? তোমার চাক্কা তো ঠিকই আছে। চাচা, ব্যাটারি মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, এই সময় কি তোমার ব্যাটারির চার্জ হওয়ার সময় হইলো? কও দেখি, আমি এখন এতগুলো মালপত্র নিয়ে কিভাবে এই বুড়া মানুষটা যাব? হ্যাঁ চাচা, একটু কষ্ট করে আপনি একটু হাইটে জানা মাল সামান নিয়ে গেলেন। নো, ডিসগাস্টিং ড্যাড। কে? আমি এখন হেঁটে যাব, এই কারণেই আমি তোমাদের দেশে আসতে চাই না। বাবা শোনো শোনো শোনো, আসলে হয়েছে কি, এটা তো কলের জিনিস, তো কলের জিনিস বলে হয় না। আর এখন তুমি যে আইয়া পড়ছো, এখন তার ফেরত যাইতে পারবে না। কষ্ট করে বাড়ি চলো, ল ল। এই তুমি নামো দি, নামো।
নামো টানো ওকে ওকে লো বাবা লো লেটস মুভ। আর তোমার আইতে তো অসুবিধা হয় না হইছে অসুবিধা হইছে এখন না আসতে কষ্ট হয়নি কিন্তু এখন কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। কি পাগলের মতো ওরকম করছিস কেন? শোন, আমার বাবা কখনো হাসে না, সব সময় চিৎকার করে কথা বলে। এই সরব, এই এখানে কি হচ্ছে? বাবা কখন আসবে? চলে আসবো বাবা। শোনো, শুধু খেললে হবে না, কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তার আগে বিয়ে দিলে তাকে বাল্যবিবাহ বলে, তাই না বাবা? হ্যাঁ, কিন্তু তোমরা এসব কথা কোথা থেকে শিখেছো? আমার এক বন্ধু আছে, ওর নাম স্বরূপ। ওর বাবা মা ওর বোনকে বাল্যবিবাহ দিতে চায়। তুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।